বাংলাদেশ, ভারত, আমেরিকা ও আন্তর্জাতিক রাজনীতির জটিল সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে আগের মতো উষ্ণ নয় বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। ট্রাম্পের আগের মেয়াদে ভারত-আমেরিকা সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ পর্যায়ে গিয়েছিল, বিশেষ করে প্রতিরক্ষা, বাণিজ্য এবং ভূরাজনৈতিক ইস্যুতে। কিন্তু নতুন রাজনৈতিক পরিবেশে ট্রাম্পের অবস্থান অনেকটাই পরিবর্তিত, আর ভারতও এখন নিজস্ব কৌশলগত অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব নিকটত্ব মাপছে নতুনভাবে। একই সময় বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম হয়েছে। বাংলাদেশের নোবেল বিজয়ী ড ইউনূসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক যতটা ভালো থাকার কথা ছিল ততটা স্পষ্ট নয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ রয়েছে। যদিও দুই পক্ষই সরাসরি কোনো নেতিবাচক বক্তব্য দেয়নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের অস্থির রাজনীতি ও অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে আন্তর্জাতিক ক্ষমতাধর রাষ্ট্রগুলো দ্বিধান্বিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম অধিকার, মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশ নিয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের দিকেও থাকে চাপ, আবার একই সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ওপরেও নজর রাখে ওয়াশিংটন। বিশেষ করে বাংলাদেশের জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে ভারত এবং আমেরিকা দুই দেশই খুব একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করে না। ভারতের কাছে জামায়াত দীর্ঘদিন ধরে আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত সংলগ্ন ধর্মীয় উগ্রবাদের ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত। অন্যদিকে আমেরিকা মনে করে জামায়াতের রাজনৈতিক কাঠামো ও ছাত্র সংগঠনের আন্দোলন প্রায়ই সহিংসতার দিকে গড়াতে পারে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ব্যাহত করার সম্ভাবনা সৃষ্টি করে। ছাত্র রাজনীতি, রাজনৈতিক সংঘাত এবং ধর্মভিত্তিক সংগঠনগুলোর উত্তেজনা, এসব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে নজরবন্দী। বিশেষ করে জামায়াতের ছাত্র সংগঠনের বিভিন্ন আন্দোলন, কখনো সহিংসতা, কখনো রাজনৈতিক মোকাবিলার নামে উত্তেজনা, এসব ভারত ও আমেরিকার কাছে একটি বড় উদ্বেগ, কারণ দেশ দুটি তাদের আঞ্চলিক নীতি নির্ধারণ করে স্থিতিশীলতার ভিত্তিতে এবং তারা চায় বাংলাদেশে এমন কোনো শক্তি ক্ষমতায় না আসে যার কারণে দক্ষিণ এশিয়ায় নতুন উত্তেজনা তৈরি হতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছে। সরকারের বদল, প্রশাসনিক কাঠামোর নতুন দিক নির্দেশনা এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন ভূরাজনীতির চাপে সর্বাধিক সংবেদনশীল অবস্থায়। ভারত চায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তাদের প্রধান মিত্র হয়ে থাকুক, যাতে চীনের প্রভাব সীমিত থাকে। একই সঙ্গে আমেরিকা চায় বাংলাদেশ তাদের শ্রমনীতি, সামরিক কৌশল, সমুদ্র বন্দর নীতি, মানবাধিকার ও মুক্ত নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করুক। এই দুই বৈদেশিক শক্তির চাহিদার মাঝখানে পড়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন জটিলতর হয়েছে। ড ইউনূস ইস্যুতে আন্তর্জাতিক মহলের আগ্রহ কম নয়। বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক ও মানবাধিকার সংস্থার সঙ্গে তার গভীর সম্পর্ক থাকলেও রাজনৈতিক স্তরে মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের অবস্থান কিছুটা অস্পষ্ট। এই অস্পষ্টতাকে বাংলাদেশের রাজনীতি আবারও কৌশলগতভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশ বর্তমানে এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে দেশটির অভ্যন্তরীণ নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, ছাত্র সংগঠনের সংঘাত, জামায়াতের ভূমিকা, ভারতের প্রভাব, আমেরিকার চাপ সব মিলিয়ে একটি জটিল ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই সমীকরণে কোন দেশ কাকে বেশি গুরুত্ব দেবে এবং বাংলাদেশ কাকে মিত্র হিসেবে বেছে নেবে তা নির্ভর করছে ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনের ওপর। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আজ যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশের ভূমিকা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোকে যেমন দায়িত্বশীল হতে হবে, তেমনি আন্তর্জাতিক শক্তিগুলোকেও বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। আন্তর্জাতিক সম্পর্কের এই টানাপোড়েনের মাঝে বাংলাদেশ কোন দিকে এগোবে তা এখনও স্পষ্ট নয়, তবে এর প্রভাব আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক কূটনীতি সবখানি পড়বে তা নিশ্চিত। পরবর্তী নতুন আপডেট নিউজ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।